আমরা কম বেশি সবাই জানি বাংলা দীর্ঘকাল ধরে ভারতীয় সংস্কৃতি, সাহিত্য এবং প্রগতিশীল চিন্তা ভাবনার ক্ষেত্রে অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু ছিল। কিন্তু বারুইপুরের মতো নৃশংসতা আমাদের বাংলাকে সামাজিক অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের ভুলে গেলে চলবে না, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমাদের দীর্ঘদিনে তৈরি হওয়া এক গভীর ব্যাধি। যখন এই ধরনের ঘটনা ঘটে তখন সোশ্যাল মিডিয়া উত্তাল হয়, মোমবাতি হাতে মানুষ রাস্তায় নামে, কিন্তু তারপরে একটা প্রশ্ন থেকেই যায়, এর শেষ কোথায়? কোথায় গিয়ে থামবে এই পাশবিক খেলা? তাই আমাদের গভীরভাবে ভাবতে হবে, কেন বাংলার ইতিহাস বারবার এই হিংসার সাক্ষী হচ্ছে। মনের মধ্যে প্রশ্ন জাগে, যুগের পর যুগ ধরে কোন রাজনৈতিক সামাজিক ব্যর্থতা আমাদেরকে এই খাদের কিনারায় এনে দাঁড় করালো? এই নির্মম বাস্তবতা বুঝতে হলে আমাদেরকে পেছনের কারণগুলো খুঁজতে হবে সেই সুনির্দিষ্ট সমাধান যা আমাদের এই স্থায়ী অন্ধকার থেকে মুক্তি দিতে পারে। 2026 সালের জুলাই মাসের 4 তারিখ শনিবারের বিকেল, 11 বছরের একটা ছোট্ট বাচ্চা মেয়ে হাসি মুখে বাড়ি থেকে বের হয়েছিল বন্ধুর জন্মদিনের একটা সাধারণ গিফট কিনবো বলে, কিন্তু শেষ পর্যন্ত সে তার বাড়িতে আর ফিরতে পারল না। পরের দিন সকালে দক্ষিণ 24 পরগনার বারুইপুরের একটা স্থানীয় পুকুর থেকে তার প্লাস্টিক বন্দি নিথর দেহ উদ্ধার হয়। এই খবরটা শোনার পর অনেকের মনের ভিতরে হয়তো একটা তীব্র কাঁপুনি দিয়েছে, আবার অনেকের মনে হয়েছে এইরকম ঘটনা তো প্রায় খবরের কাগজে দেখি। আর এটাই হলো আমাদের সমাজের সবচেয়ে ধূর্ত ও ভয়ঙ্কর বাস্তবতা। আসলে আমরা এই ধরনের নৃশংসতা এবং বর্বরতায় অভ্যস্ত হয়ে যাচ্ছি। আজ থেকে প্রায় 22 বছর আগে 2003-4 সালে হেতাল পারেখ মামলা, 2012 সালে পার্ক স্ট্রিট, 2013 সালে কামদুনি, 14 সালে বারাসাত, 2022 সালে হাঁসখালি, আর 2024-এ সন্দেশখালী, আরজিকর, 26 সালে বারুইপুর। প্রত্যেকবার একটা বড় ঘটনা ঘটে, আমরা সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ দিই, মোমবাতি হাতে রাস্তায় নামি। কিছুদিন পর সব শেষ, মানুষ সবকিছু ভুলে যায়। তখন আমরা অপেক্ষা করি পরবর্তী কোনো একটা নামের জন্য, পরবর্তী কোনো একটা জায়গার জন্য। আজ আমরা কোনো সস্তা রাজনীতি করব না। আমাদের সবাইকে ভাবতে হবে, গত 2 দশকে একাধিকবার সরকার বদলেছে, ক্ষমতার চেয়ার বদলেছে, কিন্তু মেয়েদের উপর অত্যাচার কমেনি। আসল গলদটা কোথায়? আমাদের পুলিশ ব্যবস্থায়, বিচার প্রক্রিয়ায়, নাকি আমাদের রাজনৈতিক কাঠামোয়? আজ কিন্তু সত্যি সবকিছু বিশ্লেষণ করার সময় এসেছে। কারণ বিশ্লেষণের শুরুতেই বলবো, সত্যি বারুইপুরের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর আড়ালে লুকিয়ে আছে 20 বছরের এক লম্বা এবং অন্ধকার ইতিহাস। 2004 সাল, ঠিক 22 বছর আগের আগস্ট মাস, ভারতের ইতিহাসে সৃষ্টি হলো একটি বিতর্কিত অধ্যায়। 1990 সালের মার্চ মাস, কলকাতার ভবানীপুর একটি বহুতল আবাসনে 18 বছরের কলেজ ছাত্রীকে তার নিজের ঘরে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হয়। এই মামলার মূল অভিযুক্ত ছিল আবাসনের নিরাপত্তা রক্ষী ধনঞ্জয় চট্টোপাধ্যায়। আলিপুর আদালত থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, প্রতিটি স্তরেই তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 14 বছর পর 2004 সালের 14 আগস্ট আলিপুর সেন্ট্রাল জেলে তার ফাঁসি কার্যকর হয়। আইনি দৃষ্টিকোণ থেকে এটি ছিল বাংলায় অপরাধীর সর্বোচ্চ শাস্তির একটি ঐতিহাসিক নজির। ফেব্রুয়ারি মাস 2012 সাল, কলকাতা নাইট ক্লাবের কেন্দ্রবিন্দু এবং সবচেয়ে ব্যস্ত বাণিজ্যিক এলাকা পার্ক স্ট্রিট, এখানের একটি নামী নাইট ক্লাব থেকে বেরোনোর পর এক নারীকে লিফট দেওয়ার নাম করে গাড়িতে তুলে নেওয়া হয়। এরপর চলন্ত গাড়ির ভিতর তার উপর চলে পাশবিক গণধর্ষণ। এই মামলার সবচেয়ে শকিং দিকটি ছিল তৎকালীন প্রশাসনের প্রতিক্রিয়া। সরকারের উচ্চ স্তর থেকে প্রকাশ্য সংবাদ মাধ্যমে বলা হয়েছিল এটি একটি সাজানো ঘটনা, ষড়যন্ত্র বলে দাগিয়ে দেওয়া হয়েছিল। কলকাতা পুলিশের তৎকালীন
জয়েন্ট ক্রাইম সিপি আইপিএস অফিসার দয়ামন্তী সেন সমস্ত রকমের রাজনৈতিক বাধা বিপত্তিকে অতিক্রম করে এই তদন্তকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। 2015 সালের ডিসেম্বর মাসে নগদ দায়রা আদালত 3 জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে 10 বছরের কঠোর কারাদণ্ড দেয়। কিন্তু তারপরেও ধর্ষণের নোংরা খেলা থামেনি, বরং সময়ের সঙ্গে তার ভয়ঙ্কর রূপ নিয়েছে। প্রতিটি ঘটনা শুধু একটা পরিবারকে নয়, আমাদের পুরো সমাজের বিবেককে প্রশ্নের মুখে দাঁড় করায়। আর আমরা ক্লান্ত বিষণ্ণ চোখে দেখি অতীতের সেই নোংরা ইতিহাস। পরের ভিডিওতে সেই চাপা পড়া নির্যাতনের বাকি ইতিহাস নিয়ে কথা বলবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি।